বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান মালিকের। আমি যাহা বলি সেই মালিকের ইচ্ছাতেই যেন বলতে পারি এবং তাহার যাহা সত্য জ্ঞান তাহাই যেন বলি এবং তার সাথে মিলিত হয় যেন আমি বলতে পারি। তো আমি প্রশংসা করি সেই মহান স্রষ্টার এবং প্রশংসা করি সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, প্রশংসা করি আমার আদম পিতা এবং প্রশংসা করি সেই বিশ্বজননী এবং ভক্তি জানাই আমি আমার পিতা মাতার প্রতি, যাদের ওসিলায় আমি আজ এখানে এসে বক্তব্য দিতে পারতেছি। তো আজকে আমি ফার্স্টে সরল পথ নিয়ে আমি অনেক দিন ধরে বলার চেষ্টা করতেছি, কিন্তু বলা হয়ে ওঠে না। অন্য অন্য কারণে ওই কারণটা ডিসকানেক্ট হয়ে যায়। তো এই সরল পথের যে কথাগুলো, এগুলো আমাদের আল কোরআনে ফার্স্টের দিকেই এসেছে। এটা একটা প্রার্থনামূলক আয়াতে সর্বপ্রথমে এটা প্রথম সূরাতেই এসেছে, যেটা সূরা ফাতিহার মধ্যে আছে। আরো অন্য অন্য সূরার মধ্যে এসেছে, তবু ওই সূরাটা প্রার্থনা স্বরূপ। এই যে সরল পথ, এই কথাটা কিন্তু অন্য অন্য ধর্মের বাণী, যেগুলো আমরা কোরআনের অনেক আয়াতি অনেক ধর্মের মধ্যে পাই, কোরআনেও বলা হয়েছে যে অন্য অন্য ধর্মের কোরআন হলো ইয়া হিসেবে আছে। তো সেই হিসেবে এই সরল পথটা কিন্তু অন্য আমি কোনো ধর্মের মধ্যে পাইনি এখনো। এটা শুধু একমাত্র এই আল কোরআনের মধ্যে আয়াত হিসেবে এসেছে এবং প্রার্থনা হিসেবে এসেছে। এটা প্রার্থনা করছে কে যদি বলতে হয়, তাহলে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে বের হয়েছে সে প্রথম, এবং তার পরবর্তী যারা এই কোরআনটা পড়তেছে, অর্থাৎ ভাষাটা এমনই যে বলবে তার জন্য সেটা প্রার্থনা হিসেবে চলে আসতেছে। ওই আয়াতটা যে পড়বে সে তারই এটা প্রার্থনা হিসেবে চলে আসতেছে। যেহেতু আয়াতটা এভাবেই বলা যে আল্লাহ তুমি আমাকে সেই সরল পথ দেখাও, তাহলে আমি যদি বলি আমারও ওটাই হবে, আর একজন বললেও তারও এটাই ব্যাপারটা এমন। তো এই সরল পথ নিয়ে আরো অনেক আয়াত আছে। আসলে সরল পথটা কি? অন্য অন্য ধর্মের মধ্যে যেমন আমাদের ওই সৎ পথে চলো, মানবিকতা থাকতে হবে, এটা থাকতে হবে, ওটা থাকতে হবে, ইবাদত করো বা পূজা করো বা নবীদের মানো বা ইয়াদের মানো, দেবতাদের মানো, এই যে কথাগুলো আছে, এই যে নূহ নবীর বাণীটা, এটা অনেক ধর্মের মধ্যেই আছে। কিন্তু এই সরল পথের কথাটা অন্য কোনো ধর্মের মধ্যে নেই, সরাসরি নেই। তাহলে এর মধ্যে নিশ্চয়ই কোনো গুরু রহস্য একটা লুকায়িত আছে, যেটা একটা পথ হিসেবে বলা হয়েছে এবং প্রার্থনা হিসেবে আমরা কেন সেই পথে চলব। এটা আমাদের দ্বীনি ধর্ম, এটা আমাদের দ্বীনি ধর্ম, স্রষ্টার মনোনীত ধর্ম। এবং সেই সরল পথটা যদি অন্য ধর্ম থেকে এখানে শুধু এই আল কোরআনে আনা হয়, তাহলে এই পথটাও সেই দ্বীনি ধর্মের পথ, বা এটা সম্পূর্ণ আলাদা। দ্বীনি ধর্ম যেমন আলাদা, সব ধর্ম থেকে আলাদা, ঠিক তেমনি এই সরল পথটাও অন্য ধর্ম থেকে আলাদা করা হচ্ছে। এখন কিছু কিছু মানুষ এটা মনে ভাবে যে আমরা সরল পথ বলতে কি বোঝায়, সেটা হয়তো এরা মনে করে যে আমাদের যে সৎ জীবন, অর্থাৎ সাদা মাঠা জীবন, এটাই বুঝি সরল পথ। আমার মনে হয় এটা অনেকেরই ধারণা, কিন্তু না।
সরল পথ হিসেবে যেটা বোঝানো হয় সেটা সোজাসুজি যে পথটা গেছে সেটা, মানে যার কোনো আঁকা বাঁকা পথ নেই। তাহলে আমাদের যে অন্য অন্য নবীরা আছে, আমরা দেবতাদের কথা বাদই দিলাম, অন্য অন্য নবীরা আছে, তাদের যে পথটা আমরা যদি বুঝি যে সেই নবীরা এই সৃষ্টির মধ্যে থাকে, তাহলে তাদের যে পথটা সেই সৃষ্টির পথ থেকে এই মানব পথটা সম্পূর্ণ আলাদা করা হয়েছে। ওখানে সৃষ্টির পথ দেখতে গেলে এক একটা নবীর এক একটা পথ, এক একটা ধর্ম দিয়েছেন, সেই পথটা দিয়েছেন। সেই পথে যদি আমরা চলি তাহলে আমরা সেই নবুয়তের একটা জাতের সামিল হব, একটা সত্তার উপর সেই জাতের সামিল হব। আমরা কিন্তু নবী হতে পারবো না, সেই জাতে সামিল হতে পারবো। তো আর যদি আমরা এই সরল পথ দেখি, এই যে দ্বীনি ধর্ম দেখি, এই ধর্মে যদি আমরা যাই তাহলে সেই আত্মাটা, দ্বীনি আত্মা যে মায়ের গর্ভে ঢুকে, সেই পথ, যে পথ দিয়ে ঢুকে সেই পথে যদি আমরা যাই, দেখি সেই পথ দিয়ে যদি আমরা ধরে চলি, তাহলে সেখানে গেলে আমরা দেখতে পাবো যে সমস্ত ধর্মকে সেখানে একত্রিত করা হয়েছে, একত্রিত করে একটা ভাণ্ড তৈরি করা হয়েছে। তাইলে নবীদের ধর্ম এখানে যদি আমরা বুঝি তাহলে দেখব যে নবীদের যে ধর্ম তার সেগুলো একক সত্তার ধর্ম, এবং দ্বীনি নূরের যে ধর্ম এটা সমস্ত সত্তার একত্রিত ধর্ম, একত্রিত করে যেটা নিয়ে আসা হয়েছে সেই ভাণ্ডটা, সেই ভাণ্ডের মধ্যে যে দিনকে প্রতিষ্ঠিত করা হয়েছে, সেই প্রতিষ্ঠিতর দিনের যে ধর্ম সেটা সমস্ত ধর্মকে একত্রিত করে এবং সেই দ্বীনি নূরকে তার সাথে সংযুক্ত করে যে ধর্ম দেওয়া হয়েছে সেটার নাম হচ্ছে দ্বীনি ধর্ম। তাহলে আমরা যদি সেই ওই পথে, তারা কেন সরল পথ বলে নাই? কারণ তাদের যে পথ ওগুলো ছিল এই যে আমরা যে সমস্ত ধর্মকে একত্রিত করেছি সেই আঁকা বাঁকা পথ, সেই আঁকা বাঁকা পথ আমরা যদি সেখানে যাই, সেই ওই ধর্মের মধ্যে চলে যাই, তাহলে ওগুলো আঁকা বাঁকা পথ, অর্থাৎ মানব ধর্ম, মানব এই জমিন থেকে আমরা ছিন্ন হয়ে পড়ার পথ, একক সত্তার পথ। আর যদি আমরা এই সরল পথে চলি তাহলে আমরা সেই দ্বীনি ধর্মের যে সরল পথ, কোরআনিক যে সরল পথ, সেই পথটার যদি আমরা চলি তাহলে এখানে আমরা সমস্ত কিছু একই খাঁচার মধ্যে বন্দি পাচ্ছি, অর্থাৎ একই অঙ্গে অনেক রূপ, সমস্ত কিছু পেয়ে যাচ্ছি একই সাথে। অর্থাৎ দ্বীনি নূরের সাথে সমস্ত নবুয়ত ফ্রি, এমন ঘটনা। দ্বীনি নূরের সাথে সমস্ত নবুয়ত ফ্রি, অর্থাৎ দ্বীনি ইসলাম যদি আমরা হতে পারি তাহলে সেই দ্বীনি ধর্মের বদৌলতে, সেই দ্বীনি নূরের বদৌলতে আমরা সমস্ত কিছু অটোমেটিকলি সেই ওই তার হুকুমত থেকে আমরা সব কিছু অর্জন করতে পারবো। তাহলে কিন্তু এই সরল পথটা কিন্তু ওই সৎকর্মের মধ্যে দিয়ে হচ্ছে না। কারণ অন্য অন্য নবীদের যে ধর্ম, সেই ধর্মের মধ্যেও কিন্তু সৎকর্ম ছিল, সেই ধর্মের মধ্যেও কিন্তু সৎকর্ম ছিল, কিন্তু সেটাকে সরল পথ বলা হয়নি। এবং আমাদের যে ধর্ম, দ্বীনি ধর্ম, এটার মধ্যেও সেই সরল সত্য এবং সৎ জীবন আছে, কিন্তু তবুও এটাকে সেই সরল পথ বলা হয়েছে। তাহলে যদি দেখি নবীদের ধর্মে যদি সৎ জীবন থাকে, আমাদের ধর্মেও যদি সৎ জীবন থাকে, তাহলে সৎ জীবন আর সৎ জীবন যদি মিলিত করি তাহলে একই জিনিস দাঁড়ায়। তাহলে ওই জিনিস থেকে কখনো এক পথ হয় না, ওটা আলাদা একটা পথ। তাহলে আমাদের যেহেতু ওই পথটা আলাদা, নবীদের পথটা আলাদা, আমাদের কোরআনিক যেই সরল পথ বলা হয়েছে এটা শুধু কোরআনের মধ্যে, অন্য কোথাও নেই, অন্য কোনো ধর্মের গ্রন্থে নেই। তাহলে বুঝতে হবে যে ওই ধর্মের মধ্যে সেই সরল পথটা ছিল না, যেটা এই মানব ধর্মে বা এই দ্বীনি ধর্মে আছে। এটা শুধু সৎকর্মের দ্বারা সেই পথটা হাসিল হবে না, কারণ ওই নবুয়তি ধর্মের মধ্যে সৎকর্ম ছিল। সেটার দ্বারা যখন হয়নি,
সেই সৎকর্ম দ্বারা যখন এই সরল পথে হয়নি, সেই ধন সরল পথে হেঁটে যে আমরা ধন অর্জন করব, সেই গুপ্ত ধনের অর্জন হয়নি, তাহলে নিশ্চয়ই আমাদের যে কোরআনিক ধর্মে যে সরল পথ নিয়ে আসা হয়েছে, এখানে সেই গুপ্ত ধনটা সম্পূর্ণ আলাদা। এখানে সেই ধনটা আলাদা, যে পথে চললে আমরা সেই অমূল্য রত্নকে আমরা হাসিল করতে পারবো। তাহলে সেই পথটা কোথায়? এটা হলো সেই পথ। কোরআন যেহেতু এই পথটাকে নিয়ে আসছে, তাহলে এটা হলো সেই পথ, অর্থাৎ বিশ্ব মাতার গর্ভের সেই পথ, যেখানে গেলে তোমরা সেই আদম নূরকে নিজের নিজের সমস্ত নবুয়ত দ্বারা বেষ্টনী করে তাকে ধরে রাখতে পারবা। এটা হলো সেই পথ। সমস্ত ধর্মের ইতি টেনে সমস্ত ধর্মকে একত্রিত করে দ্বীনি ধর্মের সাথে সংযুক্ত করে যে পথ হয়েছে, এটাই হলো সেই সরল পথ, যেটার কোনো আঁকাবাঁকা পথ নেই। শুধু একটা পথ দিয়ে, যেমন মায়ের গর্ভে যদি তোমরা যাও, সেই পথটা একই। তোমরা ভালো করে দেখো, সমস্ত মানুষের জন্মের যে নিয়ম কানুন, সেটা একই পথে হয়, এর কোনো ব্যতিরেকে হয় না। তেমনি আমরা যদি সেই আদম নূরের সাথে সংযুক্ত হয়ে সেই আদম জাতে যেতে চাই, তাহলে আমাদের সমস্ত মানুষের একই পথ হওয়া উচিত, একই নিয়ম, একই পথ হওয়া উচিত। যদি সেখানে আমরা একটু ব্যতিক্রম করি, তাহলেই আমাদের সেই পথটা সরল থাকবে না। যেমন মায়ের গর্ভের মধ্যে সরল পথ, যদিও সেখানে যদি একটা নবী ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে আমাদের এখানে আমরা পূর্ণতায় পৌঁছাতে পারবো না। তাহলে ওখানে আমাদের এই যে সেই নবুয়তটা সরে যাচ্ছে কেন? কারণ ওখানে আমরা সেই পথের মধ্যে গিয়েও হয়তো আমাদের যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটা বিভ্রান্তিতে চলে গেছে। অর্থাৎ সেই জন্য এই জায়গাটা আমরা মা মধ্যে সেই জিনিসটা থাকা সত্ত্বেও সেটা আমরা ধরতে পারিনি, অঙ্গ হিসেবে সেখানে ডিসকানেক্ট হয়ে গেছে। তো এটা যদি আমরা খেয়াল না রাখি যে সরল পথ আমাদের আসলে কি, সৎ জীবন দিয়ে, নাকি আমাদের এই মানব জমিনই হচ্ছে সেই সরল পথ, মানব জমিনকে, সেই অস্তিত্বকে, সেই দ্বীনি নূরকে ধারণ করতে যে পথ, সেটাই হচ্ছে আমাদের সরল পথ। যাকে মায়ের গর্ভের যে পথ বলা হয়, সেটাই সেই সরল পথ। মূল কথা এটা। এখানেই একমাত্র সেই সমস্ত কিছুর, সমস্ত নবুয়তের, সমস্ত ধর্মের, সমস্ত অস্তিত্বের একত্রিত করে যে নূরটা নিয়ে আমরা দণ্ডায়মান হয়েছি, একমাত্র এই সেই সরল পথে আমরা গমন করেই সেই জিনিসটা আমরা পেয়েছি। সেই আদম ভাণ্ড বা আদম নূরের আত্মা পেয়ে আমরা সেই আদম ভাণ্ডের উপর প্রতিষ্ঠিত হওয়ার একমাত্র পথ পেয়েছি। এটাকেই সরল পথ বলা হয়। আর একটা কথা, সেটা আমি সেদিন বলেছিলাম নূহ নবীর কথা, এবং আদম নূরের তরফ থেকে যে আসা আমাদের সেই সালাত, যে সালাত ইয়ার মধ্যে সালাতের মধ্যে আমাদের সমস্ত নবুয়ত ভরা, এবং নূহ নবীর কিস্তিতেও সেই নবুয়ত তার মধ্যে ভরে দেওয়া হয়েছে। তাহলে ওখানে এই প্রশ্নটা আমি দিয়েছিলাম, কাউকে করা হয়েছিল, তারা আজ পর্যন্ত এর উত্তরটা দেয়নি। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে তাদের কাছে বা তাদের এই উত্তরটা তাদের কাছে নেই। তাহলে উত্তরটা যেহেতু তাদের কাছে নেই, তাহলে আমাকেই দিতে হবে, নইলে মানুষ বুঝতে পারবে না। যদিও আমাকে কেউ করে নাই, তবু আমি দিব, নইলে তারা বিভ্রান্তিতে থেকে যাবে। কেন? যে মুর্শিদি বললো নূহ নবীর কিস্তির কথা, আবার মুর্শিদি বলতেছে আদম সালাতের কথা। তাহলে এখানে যেহেতু আমি প্রশ্ন করেছিলাম যে নূহ নবীর কিস্তিতে যাদেরকে তোলা হলো, সেই নবুয়তকে, আবার সেই নবুয়তকেই আদম সালাতের মধ্যে তোলা হলো, তাহলে এটা দুই পার্ট কেন? তো তোমরা ভালো করে কোরআনের আয়াত যদি দেখো, খেয়াল করে দেখো আল্লাহ বলছে তুমি একটা কিস্তি তৈরি করো। নূহ নবীকে আদেশ দেওয়া হলো তুমি একটা কিস্তি তৈরি করো। যখন চুলার মধ্যে দিয়ে পানি বের হবে, চুলার মধ্যে দিয়ে পানি বের হবে,
তখন তুমি সেখানে এই জোড়ায় জোড়ায় সবকিছু উঠাও। এটাই তো। তাহলে আমরা যদি দেখি, তাহলে ওই নূহ নবীকে বলা হলো তুমি কিস্তি তৈরি করো, কিস্তি তৈরি। কিস্তি আর আদম নূরের যে আদমের তরফ থেকে যে ছালাত আসছে, এটা কিন্তু এক জিনিস নয়। এখানে দুইটা পার্ট আছে। মানুষ যখন আমরা শিশু হয়ে বের হয়ে আসি, এটার সাথে যে চামড়া, এটা হলো আদম ছালাত, তাই তো। আর মায়ের গর্ভে যে কিস্তি, যেখানে প্লাবন হয়, কিন্তু এই সালাতের মধ্যে কিন্তু প্লাবন ঘটেনি। ঘটছে কি? আদম সালাতের মধ্যে কি কোনো প্লাবন ঘটে? ঘটে না। কিন্তু নূহ নবীর ওখানে কিন্তু প্লাবন ঘটছে। তাহলে নূহ নবীকে যদি বলা হয় তুমি কিস্তি তৈরি করো, অর্থাৎ মায়ের গর্ভের মধ্যে যে ডিম্বাণু যে থাকে, ডিম্বাশয়, ডিম্বাণু দিয়ে আর বাবার ইয়া দিয়ে তো একটা শিশু তৈরি হয়, তাই তো। কিন্তু সেই শিশুটা যে থলির মধ্যে থাকে, সেটাই হচ্ছে নূহ নবীর কিস্তি, সেটাই হচ্ছে নূহ নবীর কিস্তি, যেটা পানি ভর্তি থাকে, পানি ভর্তি থাকে, আর যার মধ্যে প্লাবন হয়। আর এই যে চুলার মধ্যে পানি উঠলে তারপরে তুমি সেখানে এই জোড়ায় জোড়ায় তুলো। চুলার মধ্যে পানি, অর্থাৎ মেয়েদের মিন্স না হওয়া পর্যন্ত, চুলা থেকে পানি না বের হওয়া পর্যন্ত কখনো তুমি যতই জোড়ায় জোড়ায় তোলো, তোমার উঠবে না। যতই তুমি একজন পুরুষের সাথে যতবারই সঙ্গম করো, মিলন করো, কোনোদিনও তোমার সন্তান হবে না। এই চুলায় পানি হচ্ছে সেই মেয়েদের মিন্স। এখানে যখন পানিটা বের হবে চুলা থেকে, চুলা বলতে বুঝাইছে মেয়েদের লিঙ্গকে, এখান থেকে যখন ওই পানিটা বের হবে তখন তুমি সেখানে জোড়ায় জোড়ায় ওই ডিম্বাশয়ের মধ্যে তুমি তুলো, অর্থাৎ সেই আদম ঝুলির মধ্যে তুমি তুলো সমস্ত জোড়ায় জোড়ায় নবুয়তকে। মিলছে কথা? মিলছে? আর এই যে আদম ঝুলির মধ্যে, এটা ওই শিশুর গায়ের যে চামড়া, ওর মধ্যে তুলে দিল কে? কাকে তুলতে বলা হলো? নূহ নবীকেই না? সে গিয়ে তুলে দিল কোথায়? এই আদম ঝুলির মধ্যে, অর্থাৎ ছালাতের মধ্যে সেই জোড়ায় জোড়ায় তুলে দিল। তো এটা কি এতই সহজ কথা? এগুলো কি এতই সহজ? এমনি এমনি হয়ে যায়? এমনি এমনি হবে? এমনি এমনি হবে? যারা বলে নবুয়ত ফানা ঘটাতে হবে না, তো এখন যদি আমি না বুঝি তাহলে কোনটা নিব? এই যে বললাম একটু আগে যে একটা কোরআনের আয়াত বললাম, এই যে ভাইরা আসছে তাদেরকে বললাম যে কোরআন বলছে তোমরা সেই ঝর্ণার পানি পান করো এবং সেই ঝর্ণার কে তোমরা নিজ ইচ্ছা মতো বহমান করো। তাহলে কি এটা হুকুমত নয়? হুকুমত নয়? আবার বলবে যে তোমরা বেহেশতে যাবা, সেটা হলো কখন? ওই কিয়ামত হওয়ার পর বিচার হবে তারপরে। কিন্তু না, কিছু কিছু আয়াত দেখো যেখানে অতীতে বলা হয়েছে তোমাদেরকে বেহেশতে নেওয়া হয়েছে, তোমাদেরকে বেহেশতে নেওয়া হয়েছে। হয়েছে মানে কি? অতীত বোঝানো হয়েছে। তাহলে বেহেশতটা কোথায়? যেটা আগেই ঘটানো হয়েছে। তোমাদের বিচার সালিশ কিচ্ছু হয়নি, কিন্তু হয়ে গেছে। তোমাদের মুর্শিদের বাণীতে দেখো তোমাদের মানব সুরতটাই বেহেশত। তাহলে বেহেশতটা তোমাদের ওই যে তোমাদের যে কিয়ামত আসবে, বিচার সালিশ হবে মৃত্যুর পর না? তখনই তো বিচার হবে যে তোমার হাত থাকবে কি পাও থাকবে, এটার তোমার কর্মের উপর নির্ভর করতেছে ওখানে গিয়ে, তাই না? কিন্তু তার আগে তো তুমি তোমার মানব সুরতটা বেহেশতটা পাইছো, একবার পাইছো না? ঘটনা কিন্তু দুইটা। এই যে আমি এখন ধরে আসেনি, এটা বেহেশত, একটা বেহেশতের মধ্যে আছি। তাহলে এটা পুনরায় যখন আবার আমি সেই ওই বেহেশতটা বোঝানো হয়েছে যেখানে মানুষ চিরঞ্জীবী হবে, সেই বেহেশতে যেতে চাইলে তোমাদেরকে এই যে ইয়ার মধ্যে, বিচারের মধ্যে দিয়ে, বিচার কি? তোমাদের সেই ওখানে মিজান বসানো হয়েছে। কি মিজানটা? কি তোমাদের ওজন করা হবে? কি কি ওজন করা হবে? পাপ আর পুণ্য তো ওজন করা হবে না? তো পাপ আর পুণ্য কি, তোমার কি কয়টা ধ্বংস হলো আর কয়টা আসছে, সেটা ওজন করা হবে।
সেটা ওজন করে যখন দেখবে যে তোমার ধ্বংসের মধ্যেই চলে গেছে, অধিকাংশ ধ্বংসে, তাহলে তুমি সেই পূর্ণতায় যাবা না, তোমার ভারী পাল্লা ভারী হবে না। আর যদি তোমার অপূর্ণতা কম এবং পূর্ণতা বেশি, তাহলে সেখানে ওই যে বলছে না যে কেউ যদি সুপারিশ করে, আমি যাকে মনোনীত করি তার সুপারিশে হয়তো হবে। যেমন আমরা দুনিয়ায় যেহেতু আমাদের মুর্শিদের বাণী অনুযায়ী বেহেস্ত, তাহলে এখানেও কিন্তু দেখো ন্যাংরা কুজা বোবা অন্ধ আছে, চলতেছে না, তারাও তাদেরকেও কিন্তু মানুষ বলা হয়। এই যে এই পাপ পুণ্যের যে তোমরা মিজানের হিসাবটা আজকে শুনে যাও কাহাকে বলে। তোমরা যদি পাপ পুণ্যটা ইয়া করো, পাপটা তোমাদের হালকা হয়ে যায়, তাহলে বুঝবে তোমাদের হাত পাও কয়টা আছে, আর হয়তো কি কয়েকটা ডিসকানেক্ট হয়ে গেছে, নেই। সেই মানুষগুলো কিন্তু এই পৃথিবীতে আছে। আবার দেখো পুণ্যবান মানুষ যাদের মধ্যে কোনো ঘাটতি নেই, অর্থাৎ পুণ্য কি, সৎকর্ম কি, পুণ্য তো তোমাদের মধ্যে সৎকর্ম কি, এক একটা নবুয়তের এক একটা পাঠ না? তাহলে এক একটা নবুয়তের যদি এক একটা পাঠ হয়ে থাকে, সেই এক এক পাঠের এক একটা হুকুমত না? তাহলে এক একটা হুকুমতে এক একটা সৎকর্ম বসে রয়েছে। তাহলে সব সৎকর্ম যদি তুমি পরিপূর্ণভাবে পালন করো, তাহলে তোমার সবগুলোই আছে, তাহলে তো তোমার আর পাপই নাই, ওর পাল্লা হালকা, তাহলে তোমাকে পরিপূর্ণ করে সেখানে তৈরি করা হবে। এটাই হচ্ছে তোমাদের সেই মিজান, এটাই হচ্ছে তোমাদের সেই মিজান। তোমরা কোথায় গিয়ে কোথায় কোন মিজানের হিসাব কিতাব লাগাও? তোমরা যদি বলো যে শুধু সৎকর্ম হলেই হবে, শুধু সৎকর্ম হলেই হবে, তাহলে ওই যে ভাইদের একটু আগে বললাম যে জাপানিদের চাইতে সৎকর্ম আমার মনে হয় কেউ নেই পৃথিবীর উপরে। কই, তাদের তো হয় না। তারা কি আদম জাতির সামিল হবে? তারা কি আদম জাতের সামিল হবে? মোটেই না। তাহলে আদম জাতির সামিল হতে গেলে তাদের চরিত্র সম্পূর্ণ আলাদা, তাদের রূপরেখা এদের রূপরেখা আলাদা, এদের বলার ভঙ্গি তাদের বলার ভঙ্গি আলাদা, তাদের ইবাদত এদের ইবাদত সম্পূর্ণ আলাদা। তারা শুধু সৎকর্ম করে যাচ্ছে, অর্থাৎ জাত পরিবর্তন, স্বভাব পরিবর্তন করতেছে। আর আদম নূরের যারা হেদায়েতি, তারা স্বভাবের সাথে সাথে জাত পরিবর্তন করবে, অর্থাৎ কুকুর বিড়াল যা আছে আমাদের দেহে, সেগুলো সৎকর্ম দ্বারা তারা শুধু স্বভাব পরিবর্তন করতেছে ওরা। আর আমাদের মধ্যে যে আছে নবুয়তির সত্যগুলো আছে, সমস্ত সৃষ্টিরা, আমরা স্বভাব পরিবর্তন করতেছি, সাথে সাথে সেই মুর্শিদের নিয়ম অনুযায়ী, সেই সত্য অনুযায়ী যদি মারফত অর্জন করি, তাহলে আমাদের সে জাত পরিবর্তন হবে। অর্থাৎ বাঘ থেকে রাগ হয়, তোমরা শুনে নাও, বাঘ থেকে রাগের তৈরি হয়। এখন যদি আমি রাগটাকে কমায় ফেলি, বাঘটা কি বাঘই থাকবে নাকি ওই পরিবর্তন হয়ে যাবে? বাঘ পরিবর্তন হবে না, বাঘ কিন্তু পরিবর্তন হবে না, তার স্বভাবটা পরিবর্তন হবে। আমি যদি হিংসা না করি, তাহলে সিংহ, আমার মধ্যে যে সিংহের জাতি আছে, সেই জাতি থেকে হিংসা আসে। তাহলে সেই সিংহর জাতি যদি আমি স্বভাবটা পরিবর্তন করি, কারো উপর হিংসা না করি, তাহলে সেই জাতি হিসেবে আমি সিংহর স্বভাবটা পরিবর্তন করলাম, সিংহকে কখনো পরিবর্তন করতে পারবো না। তা এখন আমরা যে বলি যে আমাদের মধ্যে হিংসা, রাগ, লোভ, মোহ এগুলো কিচ্ছু থাকতে নেই, এটা কি সত্য না মিথ্যা? একবারে সম্পূর্ণ মিথ্যা কথা। আমি যদি আমার মধ্যে থেকে সেই রাগটাকে একেবারে ফেলে দেই, আমার মধ্যে অনুরাগ কোথায় সৃষ্টি হবে? আমি যদি হিংসাটা ফেলে দেই একেবারে, হিংসা আমাকে দিছে কি অপকর্ম করার জন্য, স্বভাব, ওই সিংহর যে স্বভাব সেটাকে পরিবর্তন শুধু করতে বলছে। সেই হিংসাটা তোমরা ছেড়ে দাও, সেটা ছেড়ে দিয়ে সিংহ তোমার মধ্যে থাকবে, তবে জাত পরিবর্তন করো। যেখান থেকে তোমার মধ্যে হিংসা আসে, সেই হিসেবে, যেমন আমার হাতটা আসছে না, কোন নবুয়ত থেকে আসছে তো, তাই না? এটা হাত রূপে আছে না, আর ওখানে একটা জীব হিসেবে ছিল, সেই জীবের স্বভাব যেটা, সেটার তুমি তোমার সৎকর্ম দ্বারা তুমি সেই স্বভাবটাকে পরিবর্তন করো, সেই স্বভাবটাকে পরিবর্তন করো।
করে তুমি তোমার সেই সত্য নিয়ে এসে, তুমি সেই মারফত নিয়ে এসে একটাকে হাতে রূপান্তরিত করো। এটাই হচ্ছে সেই সত্যের সেই মারফত। স্বভাব পরিবর্তন করলে কোনদিন জাত পরিবর্তন হয় না। স্বভাব পরিবর্তন করলে জাত পরিবর্তন হয় না। জাত পরিবর্তন করলে আমাকে সেই স্বভাবের যে বস্তু বিশেষ আছে, অর্থাৎ সিংহ থেকে যদি আমার হিংসা এসে থাকে, সেই সিংহকে আমার ভিতরে ফানা ঘটায় দিয়ে তার মধ্যে থেকে তার সত্যকে তুলে এনে আমার ভিতরে সেই পার্টস, হিংসার যে মনের মধ্যে যে হিংসা জ্বলে, সেই পার্টসটাকে সেই ইয়াতে পরিবর্তন, মানব ইসে সংযুক্ত করতে হবে, যাকে সুন্নত থেকে ফরজে করা হয়েছে। হয়েছে নাকি? কোরআনের সমস্ত সুন্নত আছে, কিন্তু তাকে ফরজ করা হয়েছে নাকি? ফরজ হুকুম বলে নাই। তাহলে স্বভাবটাকে সেখানে তোমাকে পরিবর্তন করতে বলা হয়েছে। আর নবুয়তের দেখো, যে নবুয়তের ফানাগুলো বসে রয়েছে, রূপক আয়াত গুলো। এরা বলে যে মুর্শিদ বলছে রূপক আয়াত, কোরআন বলছে রূপক আয়াত। রূপক কি? মুর্শিদ কিন্তু ওটাও বলছে যে রূপক কি। রূপক হচ্ছে যেগুলো তোমাদেরকে তার হাকিকত আছে, কিন্তু তার সেই কথাগুলো তোমাদের অন্যভাবে বোঝানো হয়েছে। যেমন আমাদেরকে রাজা বাদশার কাহিনী দাদা নানিরা শোনাতে, কিন্তু তার কাহিনীটা একভাবে শোনাতো, কিন্তু তার বাস্তব ঘটনা অন্য। এই রূপকথা যাকে বলে, এই রূপকথার মতো আমাদেরকে, যেমন এই যে এখন আমি ইয়ার কিস্তির কথা বললাম, সেরকম তোমাদেরকে রূপকথার মতো শোনানো হয়েছে, যার অর্থ তোমরা আজ বুঝতে পারতেছ না। যদি বুঝতে, তাহলে ঠিকই তোমরা সেই চুলা দিয়ে পানি ঠিকই উঠাতে এবং সেই সময়ে সেই কাজটা করতে, সেই সময়ে সেই কাজটা করতে। যে তোমাদের তো নবুয়ত থানাই লাগবে না, আমার লাগবে, তাই আমি ওগুলো করছি এবং ওই বিষয়ে জানি। আমার লাগবে, কারণ আমি নবুয়তের আন্ডারে আছি। আমি বলতে এই যে ভাইদের বললাম যে এটা নবুয়ত অনেকগুলা, এটা সে আদম নূর একটা, এটা নবুয়ত অনেকগুলো, এটা আদম নূর। আমি প্রত্যেক সালাতে বসে বসে, প্রত্যেকবার রুকু সিজদায় যখন বসি, তখন মুর্শিদ বলছে তুমি নবীদের জন্য পানা চাও, আর ফরজ নামাজ পড়ে তুমি আত্মার জন্য দোয়া করো যে আত্মার সঙ্গী আমাকে করে দাও। এদেরকে, এই নবুয়তদেরকে এর সঙ্গী করে দাও একসাথে। তাই বলছি কি না? তাহলে কি যে বলতেছে যে প্রার্থনা, আমি মধ্যে থেকে প্রার্থনা করতেছি, হে মালিক, হে আমার রব, তুমি আমার সমস্ত নবুয়তকে তোমার সঙ্গী করো। তাহলে কে বললো? তাহলে নবীরা তো বলে নাই। যেহেতু নবীদেরকেই বলা হচ্ছে যে একে নিয়ে আসো, এর সাথে, এই আদম নূরের সাথে সংযুক্ত করে দাও। কে বলতেছে? এই আমি বলতেছি। তাহলে এরা একজন, এরা এই নবীরা আলাদা, তাহলে মধ্যে থেকে আরেকজন আছে। কিন্তু মধ্যে থেকে যে বলতেছে আমাকে নবুয়তে আমাকে সঙ্গী করে দাও এবং আল্লাহর সঙ্গী করে দাও, তাহলে আল্লাহ একজন, রবের সঙ্গী করে দাও রব একজন, এবং সেই নবুয়তরা আলাদা একজন। সুন্নত এবং ফরজকে একত্রিত করে দাও। কে বললো? কে বললো যে সুন্নত এবং ফরজ একত্রিত করে দাও? তোমরা কাকে চিনো? কে তোমাদের সে আদম নূরের কাছে, যে সেই বিল গায়েবের কাছে আত্মসমর্পণ করছে? সেটা কি নবীরা? তোমাদেরকে মুর্শিদ বলে নাই যে নবীরা আত্মসমর্পণ করে নাই? বলছে কি না? নবীরা আত্মসমর্পণ করে নাই, আর আদম নূর তো আত্মসমর্পণ করবেই না, সে তো নিজেই সে বিল গায়েবের ইয়া। তাহলে আত্মসমর্পণটা করলো কে? কাকে বলা হচ্ছে তুমি আত্মসমর্পণ করো? কাকে বলা হলো যে তুমি আত্মসমর্পণ করো? কে আত্মসমর্পণ করবে? যে শূন্য, যাকে জিজ্ঞেস করো যে তোমার নাম কি, বলবে দেখো ওর কোনো আর পাত্তাই থাকবে না, বলতে পারবে না, কারণ ও শূন্য। ওকে শূন্য করা হয়েছে। তোমরা দেখো ইবলিসকে, তাকে অভিশপ্ত করা হয়েছে। সে শূন্য, তার কিছু নেই। সে শূন্য, তার কিছু নেই নাকি? অভিশপ্ত করা মানে কি? শূন্য। আর আরেকটা কথা বলছে না, যে যেখানে ইবলিস সিজদা করছে সেখানে সিজদা চলে না। তুই ইবলিস যেখানে সিজদা করে না সেখানেই সিজদা করতে হবে। ইবলিস তো সব জায়গায় সিজদা করছে, এটাও আমরা জানি। তাহলে কোথায় করে নাই? একমাত্র আদমে করে নাই, একমাত্র আদমে সিজদা করে নাই। আর কে করে নাই? ইবলিস নিজেই করে নাই।
তাহলে ইবলিস যদি নিজে না করে থাকে, ইবলিসেরই মধ্যেই নবুয়তের ঘাটতি, ইবলিসের মধ্যেই নবুয়তের প্রয়োজন। ইবলিস হচ্ছে সেই নূহ নবীর সেই কিস্তি। দেখো আল্লাহ পাক সেই নবীদেরকে ডেকে এনে বলছিল যে তোমরা, আমি রাসূল প্রেরণ করবো, তোমরা আদমকে মানতেছ না, তাকে তো মানবা। তারা বলছিল হ্যাঁ আমরা তাকে সাহায্য করব। তো এখন কি দিয়ে সাহায্য করতেছে? তারা না কবে চলে গেছে সবাই, মুহাম্মদ আসার পরে কি তারা আছে? তো কি দিয়ে সাহায্য করছে? এই যে নবুয়ত দিয়ে তোমাদেরকে এই দেহ ভাণ্ড গড়ে দিছে, নইলে তো এই তোমরা ধরতে পারবা না। আদম নূর যে প্রকাশ হবে এই জামানায় এসে, কার জন্য, কাকে মুক্তি দেওয়ার জন্য প্রকাশ হবে? ওখানে বলে আসছে না যে আমি তোমাদের মুক্তির জন্যই আদম নূরকে প্রেরণ করবো, খলিফা নিযুক্ত করব। তো তারা তো আদমকে মানে নাই, তাহলে না মানলে তারা বললো যে আমাদের যুগ যখন শেষ হয়ে যাবে তখন আদম আসবে। তাহলে তাদের যুগ তোমরা যদি চলে যাও, তাহলে তোমাদের তরফ থেকে মানবও আসবে না, আদম নূরও আসবে না। কাদের তোমরা হিদায়ত দিবে? আদম নূর কাকে মুক্ত করার জন্য আসলে? তাইলে আল্লাহর যে কৌশল, ধরো তোমরাই সেই জাতি, তোমাদের মুক্ত দেওয়ার জন্য আল্লাহ আদমকে পাঠালো, তাই না? তোমাদের মুক্ত করার জন্য। তো তাহলে তোমরা যদি বললে যে আমরা আদমকে মানি না, আমরা ওই সময় যাব না, তাহলে তোমরা গেলে না। তাহলে আল্লাহর একটা কৌশল আছে না, সেটা এই ইবলিস তাহলে মানলো না। তাহলে ইবলিসকে নিয়ে এসে তোমাদেরকে তার সাথে সঙ্গী করে দেওয়া হলো, সঙ্গী করে দেওয়া হলো, কিন্তু তার উপর তাকে প্রতিষ্ঠিতবান করা হলো না। আমাদের দেখো সঙ্গী করে দেওয়া হয়েছে কিন্তু প্রতিষ্ঠিত করা নাই। আমরা কোনো সত্যের সত্যবান না, এটা মুর্শিদ বারবার বলছে যে আমরা কোনো সত্যের সত্যবান না, আমাদের সত্যকে ধরে নিতে হবে। তা আমরা যদি কোনো সত্যের সত্যবান না হয়ে থাকি, তাহলে আমরা নবুয়ত ফানা না ঘটাইলাম, নবুয়তের কোনো কর্ম করলাম না, কোনো সুন্নত পালন করলাম না, এমনি সত্যবান হয়ে যাব। আর আমরা যদি এই নবুয়তের খাসাটা না তৈরি করি, পাখি ধরবো কি দিয়ে? বলছে না যে তোমরা আদম নূরকে ধরো, সে তো ধরেই আছি, তারপরে আবার কেন ধরতে হবে? কোথায় ধরবো, কোথায় ধরবো? তার মানে সে থাকবে না। তাকে ধরতে চাইলে তোমাদের সে খাঁচাটাকে মজবুত করতে হবে। যে খাঁচা তোমাদেরকে দেওয়া হয়েছে, মুর্শিদ বারবার বলতেছে ওই খাঁচা তোমাদের না। ওই খাঁচায় তোমরা যে আদম নূরকে দেখতেছে সেও তোমাদের না, যে খাঁচাটা দেখতেছো তারাও তোমাদের না। তোমরা হলো শূন্য, বলছে কি না? তাহলে তোমরা যদি শূন্য হয়ে থাকো, সেই শূন্য হলো ইবলিস, যে বলতেছে আল্লাহ হে রব, তুমি আমার এই নবুয়তকে আমার সঙ্গী করে দাও, নইলে আমার এই দেহভাণ্ড থাকবে না, আমি মুক্তি পাবো না। আমি যে তোমার কাছ থেকে অধীন হয়ে আসছি, তোমার কাছ থেকে যে নিয়ে আসছি, অভিশপ্ত হয়ে আসছি, সেই অভিশপ্ত জীবন নিয়ে সারা জীবন আমাকে শূন্য থাকতে হবে। এই জন্যই শয়তানকে দেখতে পাও না তোমরা, এই জন্যই তোমরা শয়তানকে দেখতে পাও না। কারণ ওর সুরত গরণ হয় তখনই যখন একজন নারীর মধ্যে সমস্ত নবুয়ত সংযুক্ত হয়। কি বলছে না যে ইবলিস হলো জিনের জাতি? তো জিন জাতি কি? ইনসান আর জিন, আল্লাহ দুই জাতি তৈরি করছে না? তোমাদের মুর্শিদ বলে নাই জিন জাতি হলো নারী আর পুরুষ হলো ইনসান? তাহলে জিন জাতি যদি নারী হয়, তো নারী তো এই পুরুষের কাছে গিয়ে বলে, আত্মসমর্পণ করে না? কেরা কেরা আত্মসমর্পণ করে? তাহলে এই জিন জাতি নিয়ে সমস্ত নবুয়ত ওর মধ্যে নিয়ে ও গিয়ে আত্মসমর্পণ করলো কার কাছে? এই যে আদম নূরের কাছে হিদায়াত গ্রহণ করলো, আত্মসমর্পণ করে ওই যে বিল গায়েবের কাছে আত্মসমর্পণ করে তারপর আবার বলতেছে যে ওগুলো তো আমাকে এমনি এমনি তুমি আমাকে দিছো শুধু ব্যবহার করার জন্য, হাত পা আমাকে দিছো ব্যবহার করার জন্য, এবার তাদেরকে আমার সঙ্গী করে দাও, আমার মধ্যে তাদের রাখো এবং আদম নূরকে রাখো, আত্মাকে দাও। এই যে নামাজ পড়ে পড়ে বলতে বলছে না যে তোমরা বলো সুন্নত নামাজ আদায় করে বলো যে আমার সমস্ত নবুয়তকে আমার দিক করে দাও, অর্থাৎ ইবলিসের দিক করে দাও। সেই শূন্য গোয়ালকে আবার তুমি ভর্তি করে দাও, শূন্য ঘরকে আবার তুমি ভর্তি করে দাও, এবং আত্মাকে দাও। হে রব, তুমি আমার হও, আমার হও, অর্থাৎ এ শূন্য। এই জন্য ওর পরিচয় নেই। এই জন্যই প্রত্যেকটা মানুষের পরিচয় নাই, দেহের কোনো পরিচয় নাই, জাতের কোনো পরিচয় নেই। কারণ ইবলিস শয়তানেরও কোনো পরিচয় নাই, ওকে শয়তান বলেই চেনো, ওর জাতি হিসেবে কেউ চেনে না। শুধু শুনছো যে আগুনের তৈরি, আগুন তো বহু আছে, আগুনকে না যায় ধরা, না যায় ছোঁয়া, না যায় কিছু। এটা শুনছো? আগুন তখনই প্রকাশ হয় যদি কোনো কিছুর সাথে সংযুক্ত করা হয়।
তুমি লাকড়িবিহীন আগুনকে জ্বালাও, দেখো তেলবিহীন আগুনকে জ্বালাও, কোনোদিন জ্বলবে না, কোনোদিন জ্বলবে না, অদৃশ্য হয়ে থাকবে। কোথায় তাকে খুঁজবা? কোথায় খুঁজে? এই যে তোহা তোহা করো, তোহাকে চেনো? তোহাকে চেনো? দেখো তোয়ার যে গরমটা এরকম তোয়ার মতো না? মুর্শিদ বলছে না যে সেই তোয়ার মতো সেই তোহার গরম? আর হা, এই যে দেখো হা, আর এরই সাথে গরম হয়ে আছে তোমার লিভারের পেটের মধ্যে যে লিভার আছে, যার মধ্যে খাদ্য, লিভার না, যার মধ্যে খাদ্য পাকস্থলী, সেটা ভালো করে দেখো তোয়ার মতো, ভালো করে দেখো, সে তোয়ার মতো। আর এটাই সেই হা, যার মধ্যে সমস্ত নবুয়তকে ফানা ঘটায় ভরা হয়, ভরায় সেই কাবা ঘরে নিয়ে যাওয়া হয়, মায়ের অস্তিত্বে নিয়ে যাওয়া হয়, সেখানে গিয়ে তোমাদেরকে গরম করা হয়। নাকি নাকি কোথায়? আমাকে তোমরা তোহা শিখাতে আইছো? আমাকে শিখাবা তোহা কি? আমি তোহা দাবি করব? যদি আহমদুন বলো তাহলে অল বডির মালিক আহমদুন, তোহা একটা পার্ট মারতো, তার একটা পার্ট। যেমন আল্লাহকে দেখো, তিনি দয়াবান, তিনি ক্ষমতাবান, তিনি মহান, আছে না? এগুলো কি সব পার্টে আলাদা আলাদা না? আবার যখন একত্রিত করো, সে মহান স্রষ্টা হিসেবে একক হয়ে দাঁড়ায়, স্রষ্টা হিসেবে একক হয়ে দাঁড়ায়। তো তেমনি ওই আহমদনেরও পাঠ আছে, পার্ট বাই পার্ট করা আছে। তোমরা না চিনতে পারো, আমি চিনি, আমি দাবি করি না ওসবের, আমি ওসবের দাবি করি না, কারণ ওসব আমি হতেও পারবো না, ওসবের দাবিও আমি করি না। আমাকে যে মানুষকে ভুল বোঝাচ্ছে যে আমি তোহা দাবি করছি, এটা ভুল মানুষের। আমি কোনোদিনও তোহা দাবি করি নাই। এটা আমার একটা আইডি ছিল, সেই আইডিতে তোহা নাম লেখা ছিল। সেটা আমার বাবা আইডি মাইডি সম্বন্ধে কিছু ফেসবুক বোঝে না, তাকে বোঝানো হয়েছে যে আমি তোহা দাবি করছি। কি এটা নিয়ে তো, এই আইডি নিয়ে তো জাহান বলুক, জাহান ছিল তো, এটা নিয়ে তো সেইটা সবাই ছড়াইছে যে আমি তোহা দাবি করছি, সারা জায়গায় ছড়াইছে যে আমি তোহা দাবি করছি। তোরা তোহা চিনিস না, তাই তোরা দাবি করতে পারিস। আমি ওই শুধু এক প্যাটের দাবি করি না, আমি অল বডি নারী। আমি সমস্ত নবুয়ত নিয়ে স্বয়ং সেই আদম নূরের সেই নূর নিয়ে দাঁড়ায় আছি। আমি কেন ওই একটা ইয়ার দাবি করতে যাবো? আর আমার ওই ক্ষমতা আমার নাইও। আমি কি পারবো সমস্ত কিছু ওই নিজের মধ্যে নিয়ে ইয়ে গোলে আমল করে সমস্ত নবুয়তের মধ্যে পাঠাই দিতে? আমার কি ওই ক্ষমতা আছে? আমার ওই ক্ষমতা নেই। তোমরা বলো না যে ইবলিস আগুনের তৈরি, ধোঁয়াবিহীন আগুন। দেখছো ধোঁয়াবিহীন আগুন কাকে বলে? মাটির নিচে দেখো ধোঁয়াবিহীন আগুন রয়ে গেছে। তোমরা বলো না পাকস্থলীর মধ্যে আগুন জ্বলে, অ্যাসিড আছে, তো মাটির নিচে দেখো তার বাস্তব রূপ যেটা, সেটা মাটির নিচে দেখো। যে আগ্নেয়গিরি দেখছো না, আগ্নেয়গিরি, ওর মধ্যে কোনো ধোঁয়া আছে? ধোঁয়াবিহীন আগুন। ওই আগুন হচ্ছে সেই ইবলিস, ওর এক নাম হচ্ছে দোজখ, যেখানে তোমরা আজীবন থাকবা। সোনা সীসা লোক যত কিছু আছে সমস্ত কিছু ওখানে পূর্বে, সমস্ত কিছু ওর মধ্যে যারা যাবে, ওই পর্যায়ের যারা পাপী হবে তারা ওখানে নিয়ে যাবে, জিন সত্তার মধ্যে। বলে নাই জিন জাতি তার সঙ্গী? তো কোথায় গেছো তোমরা? আম্বিয়াকে মাপতে আসো, এসে দেখো, এসে দেখো তার রব তাকে কোথায় নিয়ে গেছে। কয়টা চেনো তোমরা? তুহার তো এটা এক পাঠের কথা বললাম, তার আদি অন্ত চিনো? আসে দেখো আমার সাথে। তোমরা বসবা পরীক্ষায়, আমি এত কিছু আল্লাহ আমাকে জানাইছে, তারপর আমি কাউকে পরীক্ষা দিতে বসি না। আর তোমরা বলো কি যে আমরা পরীক্ষা দিতে বসবো? কে আসবে আমাদের সাথে জ্ঞানের পাল্লা দিতে? এত অহংকার, এত অহংকার তোমাদের। স্বয়ং মুর্শিদ বলছে আমি তোহার কাছ থেকে জ্ঞান শিক্ষা অর্জন করছি, বলে নাই? তো সেই তোহাকে তোমরা ছোট মনে করো, সেই নারী জাতিকে ছোট মনে করো, ছোট জাত মনে করো, সেই নারী জাতিকে তোমরা ছোট মনে করো। মুর্শিদ বলে নাই যে আদম নুরি যদি জ্ঞানী হয়ে থাকে, তার জাতি যদি কেউ হয় সেও জ্ঞানী হবে, বলছে কিনা? তাহলে আমরা তোহার জাতি না? আমরা যদি সেই জাতের জাতি হয়ে থাকি, তাহলে আমাদের জ্ঞানও এতটুকু কমবে না, এতটুকু কমবে না। তোমরা সেই নারী জাতিকে ছোট করে দেখো। নারী জাতির একমাত্র আম্বিয়া দাঁড়ায় আছে, তার মুর্শিদের তরফ থেকে যে ছিল,
দাবিদারের জন্য মকারমার সে তো নাই। আম্বিয়া দাঁড়ায় আছে, আয়েসে দেখো। এই আম্বিয়ার কাছে, তার কাছে যাওয়া লাগবে না, এর কাছে আইসে দেখো। তোমাদের বাহাদুরি ছুটাই দেব, তোমাদের বাহাদুরি ছুটাই দেব। তুমি বলো যে আমি কুকুরের জাত, আমাকে কুকুরের জাত বলো। কুকুরের যে জিবা দিয়ে লালা পড়ে না, তাতে যে বিষ আছে সেটা তোমরা পরখ করে দেখো নাই। সেটা তোমরা মনে হয় পরখ করে দেখো নাই যে সেই বিষে কি হয়। তোমার অল বডিকে স্থবির করে দিতে পারি আমি ইনশাল্লাহ। তোমরা আমাকে চিনো না, তাই এরকম কথাবার্তা বলো, কুকুরের জাত বললে আমাকে। আবার আমি কান্নাকাটি করছি সেটাও বলছে। এগুলো কোন ধরনের? তোমরা চরিত্র নিয়ে কথা বলো। আমার চরিত্র, নবীদের চরিত্র, আমার চরিত্র যদি ভালোই না হয়, এই জ্ঞানে আমাকে দেয় কে? আল্লাহকে আমাকে বিচার করে দিচ্ছে না জ্ঞান, নাকি এমনি এমনি দিয়ে দিচ্ছে? আমি কি কোনো বই কিতাব থেকে এগুলো বলতেছি? যদি সে যোগ্যতা না দাঁড়াই, সেইখানে সেই লেখাপড়া শিখে যদি আমি সেই সার্টিফিকেট না অর্জন করি, এখানে আমাকে কে কে দিছে? সেই লেখাপড়া যদি আমি না করে থাকি, আর আমাকে বলিস কুকুরের জাত, তোকে আমি নিয়ে যাব কুকুরের জাতে। তুই আমাকে চিনিস না, তোকে আমি নিয়ে যাব কুকুরের জাতে। দেখবি কয়েকদিন পর, দেখবি কাকে আম্বিয়া বলে। আম্বিয়ার নাম আম্বিয়া রাখছে না, আমার মুর্শিদি রাখছে না আম্বিয়া। এটা আমার ডাক নাম হলেও সেই আম্বিয়ার যে একটা ঝালা আছে সেটা তোরা জানিস না। আমাকে অনেকে বলে, আমাকে কিন্তু একবার কালি ধরছিল, সবাই বলছে কালি ধরছে। ওটা কিন্তু কালি ছিল না, ওটা কিন্তু কালি ছিল না। এখনো আমাকে বলে যে কালি ধরছে, কালি ধরছে, যখন আমার এরকম রূপ আমি ধারণ করি সবাই বলে আমাকে কালি ধরছে। আবার মল্লিক ভাইও আমাকে বলছে, সে মনে করছে আমি বাড়িতে বলছি ও বুঝি জানে না। আমি শুনছি, আমি আর হাসছি, ভালো বলছিস। কালি কাক আগে চিনে দেখ গেছে, কালি কাকে বলে। কালি কাকে বলে আগে চিনে দেখ, তারপর বলিস যে আম্বিয়াকে কালি ধরছে। তুই নিজে স্বীকৃতি দিলি আমাকে যে আম্বিয়া কালি। যদি আমি সত্যি সেই কালি হয়ে থাকি না, তো তোদের সেই অন্ধকারের মধ্যে ফেলে আমি পিছে মারবো, ফেলে আমি পিছে মারবো। দেখিস আমি যেমন মা, যেমন দয়াবান, তেমনি আবার বেশি যদি সন্তানের কে বারবার নিষেধ করে যে কাদা নিস না, কাদা নিস না, তারপরে যদি নেয় তো তারপরে উত্তম মাধ্যম দিয়ে দেয় বাম মতো। এটা মায়েরই গুণ, তাকে ভালো করার জন্য, সন্তানকে সতর্ক করার জন্য মা মারে এবং আবার আদরও করে। সবচেয়ে কষ্ট যদি লাগে মায়েরই লাগে, মায়েরই লাগে। আমার মাকে তুলেও বারবার 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 অনেক কথা বলে। এই তো এই মোকারমা যাকে বলা হয়েছে, অনেক কথা বলে। যাস তার কাছে, তার যদি একরূপ জিনুহা থেকে আর এক রূপ মাটি, সে মাটির নিচে যাবি না কবরে। আর এক রূপ তার আগুন, আর এক রূপ তার পানি, কার মধ্যে যাবি তোরা? কোথায় থাকবে? চার চিজবিনে কোথায় থাকার জায়গা পাবি না, যেখানেই যাবি সেখান থেকেই তোকে টুটি ধরে সেখানেই সে নিষ্পেষ করে ফেলবে। জিনুকে চিনিস তোরা? আমি চিনি। তোরা চিনিস জিনুকে? চিনিস না। তাকে সেই অধিকার একমাত্র তার সেই রব সে দান করছে, তার যে রব সে দান করছে। তোরা তাকে জিনু রূপে দেখেছিস? তার যে আরো 5টা রূপ আছে সেটাকে দেখেছিস? দেখিসনি। তাকে মাতৃরূপে দেখেছিস, তাই তার আদর সম্মান ভালোবাসা এটা শুধু দেখেছিস। আদর সম্মান যেমন মাটি খাদ্য দিয়ে নিজের বুক চিরে সমস্ত মানুষকে বাঁচায় খাদ্য দিয়ে, আবার কি করে নিজের মধ্যে নিয়ে গিয়ে নিজেই খায়া ভক্ষণ করে তাকে শেষ করে দেয়। তাই তো মাটিকে মা বলা হয় না? তো ওই রকমই সবাই যখন মায়ের প্রশংসা করে, আমি দেখি ওরা ওই যে মুক্তা, ওরা মায়ের কথা বলে না, অন্য কথা বলে, মায়ের কথা বলে না। তোরা কি বলবি? তোগারে বলাবি থাক। যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করে সেই মাকে যারা অস্বীকার করে, সে মা কখনো তাকে স্থান দিবে না, কখনোই না। এটা আল্লাহর আইন, এটা মায়ের আইন নয়, এটা আল্লাহরই আইন। মাটি কখনো কাউকে ইয়া করে না, ধ্বংস করে না।
সে আল্লাহর আইনে আবদ্ধ, তাই সে করে, তাই মাও আল্লাহর আইনে আবদ্ধ। তোদের যেমন খায় তেমনি আবার মানুষের মধ্যে তোদের দিয়ে আবার গরম করে নিয়ে বের করে নিয়ে আসে। চিবাই চিবাই খায় না মা? খায়, চিবাই চিবাই খায়। তোমরা বলবা যে আমরাও তো খাই। তোমাদের যে দেহটা, এটাও মায়ের দেহ। দাঁত গুলো মায়ের থেকেই পাইছো, ঠোঁটটা মায়ের থেকে পাইছো, জিব্বাটা মায়ের থেকে পাইছো, নাকি অন্যথা পাইছো? ওটা সবই মায়ের অংশ। ওই মাই দেখো চিবাই খাচ্ছে, মাই আবার গরম করে দিচ্ছে। তো সেই মাকে চেনো? সেই মাকে সময় থাকতে ভক্তি করো, শ্রদ্ধা করো, সম্মান দিতে শেখো। সেই মুর্শিদকে সম্মান দিতে শেখো। ওই আম্বিয়ার জাহানের বিচার করার দায়িত্ব তোমাদেরকে দেওয়া হয়নি। তোমাকে তোমরা বাঁচাতে চাইলে তোমাদের বিচার তোমরা শেখো, আমাদেরকে তোমাদের বিচারে নিতে হবে না। এই বলে আমি আমার বক্তব্য এখানে রাখতেছি। সবার প্রতি আমি সেই আবার বলতেছি অনুরোধ করে, যে তোমরা এখনো আসো, আমরা সবাই ভাই বোন এক হয়ে যাই। সমস্ত পৃথিবীর মানুষ যদি এক হই আমরা, তাহলে আমরা আমাদের স্রষ্টা এবং সমস্ত সৃষ্টি আমরা সুখে থাকবো এবং স্রষ্টাও খুশি থাকবে। তাই আমরা কোনো হিংসা নাই, বিদ্বেষ নেই, রাগ নেই, অহংকার নেই, ঘৃণা নেই। আমরা সবাই ভাই বোন এক হয়ে যাই। আবার বলতেছি, তোমার জ্ঞান আমার জ্ঞান ছোট বড় নয়, সবার জ্ঞান। তুমি হয়তো একটা জানো, আমি হয়তো আর একটা জানি না। যত জ্ঞানেই হই না কেন, তুমি যাহা জানো আমি তাহা জানি না, আমি যাহা জানি তুমি তাহা জানো না। তাই আসো আমরা সবাই ভাগ করে নিয়ে সেই সঠিক সত্য সরল পথে গিয়ে আমরা সেই আদম জাতের সামিল হই। এই বলে আমি আমার বক্তব্য এখানে রাখতেছি। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।